আর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রিপ্লিং লোড বা এটাকে বলা হয় বাকলিং লোড আর ক্রিটিক্যাল লোড। ওকে, তো ক্রিটিক্যাল লোড বা ক্রিপ্লিং লোড বলছে যেটা হচ্ছে একটা লোড যেটা অ্যাপ্লাই করলে আমাদের যে কলামস ভার্টিক্যাল কলামস থাকবে এই ভার্টিক্যাল কলামস স্লাইটলি বাকল হয়ে যাবে। বাকল মানে হচ্ছে বেন্ড হয়ে যাবে। তো নর্মাল পজিশন থেকে যদি স্লাইটলি বেন্ড হয় তখন মানে যে লোডটাই স্লাইটলি বেন্ড হবে সেই লোডটাকে বলা হচ্ছে বাকলিং লোড বা ক্রিটিক্যাল লোড বা ক্রিপলিং লোড। ওকে, তো বেসিক্যালি যেটা বলেছিলাম যে লং কলামের ক্ষেত্রে যে সুইস ম্যাথমেটিশিয়ান অয়লার যে থিওরিটা দিয়েছিলেন তিনি অ্যাকচুয়ালি এই বাকলিং লোড বা ক্রিপলিং লোডটাই বের করেছেন। তো তিনি ফার্স্ট ডিরাইভ করেছিলেন, তার জন্য এই থিওরিটার নাম অয়লার থিওরি বলা হয়েছে। আর এইটা জেনারেলি ইউজড হয় লং কলামের ক্ষেত্রে, আগেই বলেছিলাম। আর এইখানে অনলি বেন্ডিং স্ট্রেস কে প্রেফারেন্স দেওয়া হয়েছে। মানে এখানে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে দেখো যে একটা অ্যাক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ হবে, তার সঙ্গে বেন্ডিং স্ট্রেসও ডেভেলপ হবে। কিন্তু উনি কি করেছেন, উনি অনলি বেন্ডিং স্ট্রেসটাকে কনসিডার করেছেন, অ্যাক্সিয়াল যে কম্প্রেসিভ স্ট্রেস যেটা ডেভেলপ হবে সেটাকে উনি নেগলেক্ট করেছেন। ঠিক আছে, এটার সঙ্গে আরো কিছু অ্যাজাম্পশনস উনি করেছেন। যেটা প্রথম বলেছেন যে দা ক্রস সেকশন ইজ ইউনিফর্ম থ্রু আউট, মানে আমাদের যে কলামসটা হবে সেই কলামসের ক্রস সেকশনটা ইউনিফর্ম হতে হবে থ্রু আউট। ক্রস সেকশন ভ্যারি করলে এই থিওরি অ্যাপ্লিকেবল হবে না। প্রথমে এইটা ইনিশিয়ালি এটা স্টেট কন্ডিশনে থাকবে এবং অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই হতে হবে। অলরেডি আমি বলেছি যে কলামস বা স্টার্ট মানেই হচ্ছে যে অ্যাক্সিয়াল লোড তো অ্যাক্ট হতেই হবে, অ্যাক্সিয়াল কম্প্রেসিভ। তো এর ক্ষেত্রেও অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডই অ্যাক্ট হতে হবে, অন্য লোড অ্যাক্ট হলে ওটা আমরা মানে এই ফর্মুলা ইউজ করতে পারবো না। নেক্সট, মেটেরিয়াল, যেটা সমস্ত স্ট্রেংথ অফ মেটেরিয়ালের এই অ্যাজাম্পশন থাকে, মেটেরিয়াল শুড বি ইলাস্টিক, হোমোজেনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। মেটেরিয়ালকে ইলাস্টিক, হোমোজেনিয়াস, আইসোট্রপিক হতে হবে, না হলে এটা অ্যাপ্লাই করা যাবে না। দেন নেক্সট হচ্ছে ইট উইল ফেল ডিউ টু বাকলিং অনলি, means due to bending only it will fail. If there is a failing due to crushing, then we can't use this expression. Self weight is neglected. Whatever the weight of these columns, that self weight should be neglected. Then only this formula is useful. Okay. তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অয়লারস ক্রিটিক্যাল লোড। তো অ্যাকচুয়ালি এটা বিভিন্ন এন্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই এক্সপ্রেশনটা বের করা হয়েছে। তো অয়লার ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন বের করেছেন, আর এর ফলে যে আমাদের যে ক্রিটিক্যাল লোডের এক্সপ্রেশনটা এসছে সেটা হচ্ছে পিসিআর, সিআর ফর ক্রিটিক্যাল লোড, দ্যাট ইজ পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, where E is the Young's modulus of the material, I is moment of inertia. Keep in mind this moment of inertia should be minimum, least, because always the buckling occurs the direction in which moment of inertia is minimum. As we know that strength sigma B is proportional to I, bending stress is proportional to I, so that's why where in which direction the moment of inertia will be minimum, in same direction there will be buckling. So always we need to consider the minimum moment of inertia. Then we have LE, that LE is the effective length or equivalent length. Okay, so how can I define the effective length? So suppose I have this column, that is our end condition is hinged. So the critical load of this column, and if we have the another one column that is in same hinge condition. Okay, so in this situation, if the both the bar having the same critical load, then this length is known as equivalent of this column. This length is known as equivalent length of this column. So basically it is the length of the
equivalent column of same material and section with same end condition have the value of crippling load equal to that of the given column. Or another an approach you can see, a portion of the deflected column between the points corresponding to zero curvature. So if we see this is the column, and now if it is deflected and due to the deflection it's becoming like this. Suppose this is the deflected portion and this is no deflected portion, means zero curvature, then this length will be the effective length of this column. Okay, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা অলরেডি ডিসকাস করেছি যে ক্রিটিক্যাল লোড কি, অয়েলার্স ক্রিটিক্যাল লোডের এক্সপ্রেশন দিয়েছে, সেই এক্সপ্রেশনও দেখেছিলাম। তো আমরা দেখব ডিফারেন্ট কন্ডিশনের ক্ষেত্রে অয়েলার ক্রিটিক্যাল লোড এক্সপ্রেশন কি হয়। তো আমরা যেটা দেখেছিলাম যে অয়েলারের যে ক্রিটিক্যাল লোড যেটা হয়েছিল পিসিআর, সেটা হচ্ছে পাই স্কয়ার ইআই বাই এল ই স্কয়ার। এখানে এল ই হচ্ছে এফেক্টিভ লেন্থ, আমরা এটা আগে দেখেছিলাম। এইবার এই যে আমি বলেছিলাম যে অয়েলার ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর লং কলাম, এন্ড এই লং কলাম এর জন্য অ্যাপ্লিকেবল হয়। এইবার এই যে ফেলিওরটা লং কলামে বাকলিং হয়, এই বাকলিং ফেলিওরের জন্য ক্রিটিক্যাল লোডটা ডিপেন্ড করে একটা হচ্ছে এফেক্টিভ লেন্থের উপর, আর এই এফেক্টিভ লেন্থটা ডিপেন্ড করে আমাদের যে কলামটা কি কন্ডিশনে ফিক্সড আছে না হিঞ্জ আছে, কি অবস্থায় ওটাকে ক্ল্যাম্প অবস্থা রাখা হয়েছে। ঠিক আছে, তো এইখানে আমরা যদি দেখি কলাম এর এন্ড কন্ডিশন অফ কলাম দুটো হয়, মানে চারটে হয়। একটা হচ্ছে বোথ এন্ডস হিঞ্জড, তারপরে বোথ এন্ডস ফিক্সড, ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ, এন্ড ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি। তো এই চারটে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের এফেক্টিভ লেন্থটা ডিপেন্ড করে। আর এই এফেক্টিভ লেন্থ ভ্যারি করলেই আমরা এই এক্সপ্রেশন থেকে দেখতে পাচ্ছি যে ক্রিটিক্যাল লোডটা ভ্যারি করে। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে বোথ এন্ডস হিঞ্জ, মানে আমাদের যে কলামের যে এন্ড থাকবে এই এন্ড দুটো হিঞ্জ থাকবে, মানে পিন জয়েন্ট থাকবে, পয়েন্ট পিন জয়েন্ট। ঠিক আছে, তো এই অবস্থায় যদি আমাদের কম্প্রেসিভ লোড অ্যাক্ট হয় কলামের উপর, তাহলে আমাদের যে কলামের যে ডিফ্লেকশনটা হয় ল্যাটারাল ডাইরেকশনে, সেটা এই রকম হয়। ঠিক আছে, তো এই যে এইটা যেটা দেখছো আফটার অ্যাপ্লিকেশন অফ ফোর্স, এইটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন অফ দা কলাম, এন্ড এটা হচ্ছে অরিজিনাল পজিশনে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এই অবস্থায় আমরা যদি দেখি আমাদের যে ক্রিটিক্যাল লোডটা এফেক্টিভ লেন্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে LE = L, মানে আমার অরিজিনাল লেন্থের সমানই এফেক্টিভ লেন্থটা বা ইকুইভ্যালেন্ট লেন্থটা হয়। আর এখানে যদি এটা বসাই তাহলে আমাদের যে ক্রিটিক্যাল লোড পিসিআর সেটা পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার হয়ে যায়। তো নেক্সট কন্ডিশন যদি দেখি বোথ এন্ডস ফিক্সড, এটা ছিল হিঞ্জ, হলো ফিক্সড। তো ফিক্সড বোথ এন্ড ফিক্সডে যদি দেখি তাহলে আমাদের ডিফ্লেকশন হওয়ার পরে ডিফ্লেকশনের যে কার্ভটা হয় সেটা এই রকম দেখা যায়। ঠিক আছে, এইখানে যে আমাদের এফেক্টিভ বা ইকুইভ্যালেন্ট লেন্থটা হয় সেটা হচ্ছে অরিজিনাল লেন্থের অর্ধেক হয়ে যায়। এখানে যদি দেখো আমাদের যে জিরো কার্ভেচারের যে লেন্থটা আছে সেটা এটা আর এটা যদি জয়েন করি তাহলে অর্ধেক হয়ে যায়। তো তার জন্য আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থটা L/2, আর L/2 যদি বসাই ইকুইভ্যালেন্ট লেন্থে তাহলে আমাদের ক্রিটিক্যাল লেন্থ 4 পাই স্কয়ার EI বাই L স্কয়ার। ওকে, নেক্সট যেটা আছে আমাদের ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ, মানে এবার কম্বিনেশন অফ দিস টু, একটা হচ্ছে ফিক্সড ওয়ান এন্ড আদার এন্ড হিঞ্জ। এই অবস্থায় যদি আমাদের ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে ডিফ্লেক্টেড কার্ভ বা আমাদের যে ডিফ্লেকশন অফ কলাম হয় সেটা এই শেপ নেয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে LE = L/√2। তো এইখানে আমাদের যেটা ক্রিটিক্যাল লোড আসছে সেটা হচ্ছে 2 পাই স্কয়ার EI বাই L স্কয়ার। ওকে, আরেকটা কন্ডিশন যেটা আছে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, মানে একটা এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি। তো বুঝতেই পারছো এখানে যদি আমরা লোড অ্যাপ্লাই করি তাহলে কি হবে যে আমাদের
যে লোড অ্যাপ্লিকেশনের ফলে আমাদের যে ডিফ্লেকশন অফ দ্য কলাম হবে সেটা এই রকম ফর্ম করবে কার্ভটা। ঠিক আছে, তো এর ক্ষেত্রে যেটা এলই হচ্ছে এফেক্টিভ লেন্থ, সেটা টোয়াইস অফ দ্য অরিজিনাল লেন্থ, টোয়াইস অফ দ্য অরিজিনাল লেন্থ। এন্ড এটা ক্রিটিক্যাল লোড যেটা হচ্ছে সেটা পাই স্কয়ার ইআই বাই 4 এল স্কয়ার। ঠিক আছে, তো এইটা হলো আমাদের। তো জেনারেলি কলামসে যে সব প্রবলেম বা কোশ্চেন আসে আর কি, এই যদি টেবিলটা কেউ মনে রাখতে পারে তাহলে আমাদের মোটামুটি সমস্ত রকমের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এইখানে মনে রাখার জন্য আরেকটাই যে বলে দিই, দুটো এন্ড যদি ফিক্স থাকে তাহলে দুই দিকে ফিক্স করে হোল্ড করা থাকলে কি হবে, ডেফিনেটলি ওর স্ট্রেংথটা বেশি হবে। তো তার জন্য মনে রাখবে দুটো এন্ড ফিক্সড হলে সবচাইতে বেশি স্ট্রেংথ হবে, সেটা হচ্ছে 4 পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। এই যে এই টার্মটা দেখছো, এই টার্মটা সব ক্ষেত্রেই এক, শুধু এই ভ্যালুটা চেঞ্জ হয়। ঠিক আছে, পিসিআর ইজ ইকুয়াল 4 পাই। এইবার যেটা হচ্ছে আমাদের এবার কি হবে, নেক্সট যেটা হচ্ছে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ, ডেফিনেটলি এটার লোড ক্রিটিক্যাল লোড বাই স্ট্রেংথটা বেশি হবে। তো তার জন্য নেক্সট ক্রিটিক্যাল যেটা হবে 4 এর জায়গায় এটা হয়ে গেল 2। বোথ এন্ড ফিক্সড সবচাইতে বেশি স্ট্রঙ্গার, ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ তারপরে স্ট্রঙ্গার, মানে কি বোথ এন্ড ফিক্সড হলে 4 টাইমস, ওয়ান এন্ড ফিক্সড হিঞ্জ হলে টুয়াইস। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে বোথ এন্ড হিঞ্জ, বোথ এন্ড হিঞ্জ হলে আমাদের এরপরে থার্ড নাম্বার, এটা যেটা অরিজিনাল লেন্থ সেটাই, তো পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। এবার নেক্সট যেটা সবচাইতে মিনিমাম হয় ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, সবচাইতে আমার স্ট্রেংথটা কম হয়। তো এর জন্য আমাদের নিচে হচ্ছে 4 টাইমস, মানে 1/4 অফ দিস টোটাল। ঠিক আছে, তো এইভাবে আমাদের মনে রাখতে হবে। অনলি আমার এই এক্সপ্রেশনটা যদি মনে থাকে, অলমোস্ট কলামসের 80% প্রবলেম সলভ হয়ে যাবে।